নিয়ে নিয়েছি মানকচু। এই মানকচুটাকে ভালো করে আমি ছাড়িয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। ভালো করে দুপিঠ ছাড়িয়ে নিয়েছি, নিয়ে এবার এটাকে আমি গ্রেট করব। আর তার আগে বলে নিই, ওয়েলকাম টু জীবের স্বাদ। ওয়েলকাম টু জীবের স্বাদ। আশা করি তোমরা ভালোই আছো। আর আজকে করে দেখাতে চলেছি মানকচু বাটা। তো এটা হবে ইন্দুবালা হোটেল, তোমরা সবাই দেখেছো, ভাতের হোটেল। তো সেই স্টাইলে, মানে একদম বাঙালরা যেভাবে করে সেই মুখরোচকভাবে, ঠিক সেভাবে আমি তোমাদেরকে করে দেখাবো। তবে হ্যাঁ, এটা যখন ঘষবে তখন দেখে নেবে, যদি হাত চুলকায় তাহলে কিন্তু এটা আর এগোবে না, কেননা তাহলে কিন্তু গলা ধরার একটা ব্যাপার থেকে যাবে। তবে এটা দেখো, আমি পুরো প্রসেসটাই তোমাদের সামনে তুলে ধরছি, তো দেখো কেমন লাগে। চলো দেখতে থাকি পর 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 পর। মানকচুটা পুরো জলটা নিংড়ে, মানকচুর যে রসটা যেটা আছে নিংড়ে এখানে রাখা। এবার তারপরে আমি কি করছি সেটা তোমাদের দেখাচ্ছি। বাটার জন্য মিক্সির বাটিতে নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ, সর্ষে, কালো সর্ষে, আর তার সাথে নিয়ে নিয়েছি পোস্ত। আর কি কি দিচ্ছি দেখতে থাকো। দিয়ে দিয়েছি 7টা কাঁচা লঙ্কা, আর এখানে দিয়ে দেবো একটু সামান্য আদা। নিয়ে নিয়েছি এইটুকু আদা, এটাকে কেটে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এবার আমি এটা মিক্সির বাটিতে দিয়ে দেবো। তো চলো সেটাকে বেটে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। বাটা হয়ে গেলে এরপরে আরও অনেক কিছু দিতে হবে, তো পরপর তোমরা দেখতে থাকো, তোমরা কিন্তু স্কিপ করো না। আর এরমভাবে তোমরা করে দেখো, আশা করি ভালো লাগবে। এবার ওই বাটার মধ্যে যেটা মানে আমি তোমাদের দেখালাম বাটার জন্য রেখেছি, ওখানে দিয়ে দেব এই নারকেল কোড়াটা। এটা তোমরা বাড়িতেও কুড়িয়ে নিতে পারো, তবে বাড়িতে কোড়ানোটা যাদের অসুবিধা তাদের জন্য আমি এটা মানে দেখালাম। তোমরা এটা দিয়ে দিতে পারো, এটা কিন্তু খুব সুন্দর, দেখো ফাইনলি গ্রেটেড। তোমরা এটা দিয়ে দিতে পারো, এটা দিয়ে একবার মিক্সিতে পেস্ট করে নেবো। দেখতেই পাচ্ছ আমি এর মধ্যে মাঝখানে একটা স্টেপ ইয়ে হয়ে গেছে, যে যে মানে বাটাটা যেটা ছিল, বাটাটার মধ্যে কচুটাও যেটা নিংড়ে রেখেছিলাম সেটাও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। দিয়ে ওটা একসাথে ভালোভাবে, নারকেলটাও যেমন আমি পেস্ট করে নিয়েছি তেমন সেটাও মানে এটাও পেস্ট করে নিয়েছি, তাতে আরও মিহি হয়েছে। তোমরা এটা শিলনোড়াতেও করতে পারো, তবে শিলনোড়ায় যা হয় আমাদের একটু অসুবিধাই হয়, কেননা এখনকার দিনে ফাস্ট লাইফ, তো সেটা আর হয়ে ওঠে না। আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল, এই সর্ষের তেলটা কিন্তু মাস্ট। তো আমি এটা বেটে নিয়েছি, আর ভালোভাবে এবার এটা আমি ভালোভাবে মিশিয়ে দেবো। এখানে নারকেল বাটাটাও রয়েছে, নারকেলের সাথে যে আমি সর্ষেটা আমি বেটে রেখেছিলাম সেটাও রয়েছে। তো আমি পুরোটা একবারে মিশিয়ে দেব, দিয়ে এখানে আমি নুন দিয়ে দেব। নুন দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। দিলে আমার কিন্তু এই যে বাটাটা এটা কিন্তু রেডি। আর তোমরা এইটাকে ভালো করে মানে এরমভাবেই করে, যেরকম আমি দেখিয়েছি, স্টেপটা স্কিপ করো না প্লিজ, রিকোয়েস্ট রইল। তোমরা এটাকে করে আমাকে প্লিজ 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 জানিও তোমাদের কেমন লাগলো। আর দেখা হচ্ছে পরের রেসিপিতে। তো টিল দেন টেক কেয়ার, বাই বাই। এখানে কিন্তু নুনটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। আর হ্যাঁ, মিষ্টি যদি তোমরা দিতে চাও দিতে পারো, কিন্তু কচু তো, কচুতে কি হয় একটু মানে, আর অ্যাকচুয়ালি কচুর জন্য নয়, বাটাতে সবসময়ের জন্য কিন্তু ঝালটাই বেশি ভালো লাগে, ঝাল ঝাল হলে তবেই এটা কিন্তু ভালো লাগে। তো তোমরা কিন্তু এটা এইভাবে করে দেখো, আর আমাকে অবশ্যই অবশ্যই জানিও, এবং মানে কীরকম লাগছে। আর চোখ রেখো আমার
জীবের স্বাদে। আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা যদি ফেসবুক থেকে দেখো তাহলে আমায় প্লিজ ফলো করো, আর যদি তোমরা আমাকে ইউটিউব থেকে দেখো সাবস্ক্রাইব করো, আর অবশ্যই রেসিপিটা ভালো লাগলে লাইক করে দিও। আর কোনো কমেন্ট জানাতে হলে কমেন্ট সেকশনে গিয়ে প্লিজ 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 জানিও। আর যদি তোমাদের আরও কিছু বলার থাকে, মানে হয়তো আমি কিছু স্কিপ করে গেছি তোমাদের মনে হলো, তো সেটা আমাকে অবশ্যই জানিও থ্রু কমেন্টস। কেননা দেখো এখানে তো অন্য কোনো আর উপায় নেই শেয়ার করার মতন, তো প্লিজ আমাকে কিন্তু তোমরা জানাতে ভুলো না। আর চোখ রেখো জীবের স্বাদে। দেখা হচ্ছে পরের রেসিপিতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।